আমাদের 7 বছরের প্রেম, 15 বছরের সংসার, একসাথে পথ চলার 21 বছর। আর 21 বছর পর আমার স্বামী অন্যত্র সম্পর্ক গড়ে তুলেছেন। অথচ এই আমাকে পাওয়ার জন্য আমার স্বামী একসময় সবকিছু একাকার করে দিয়েছিলেন। একই গ্রামে আমাদের বেড়ে ওঠা, শৈশব থেকে সখ্যতা, বুঝ হওয়ার পর পরিণয় ঘটে। দুই পরিবারের মাঝে জানাজানির পর প্রথমে কেউই বিয়েতে রাজি হয়নি। আমার পরিবার এমন ভবঘুরে ছেলের সাথে আমাকে বিয়ে দেবে না, আবার তার পরিবার তার বেকারত্বের কারণে এখন নতুন কোনো সদস্য গ্রহণ করবে না। কিন্তু ওনার পাগলামি দেখে আমার পরিবার মেনে নিতে বাধ্য হলেন। নিরুপায় হয়ে তার পরিবারও আমাকে ঘরে তুলে নিলেন। তবে প্রতিশ্রুতি না হলো আমার হাজবেন্ড উপার্জনে মন দিবে আর আমি সংসারে। প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার আনন্দে সেদিন দুজনেই ভীষণ খুশি হয়েছিলাম। বিশেষ করে সেই আবেগে আপ্লুত হয়ে বিয়ের মঞ্চে কেঁদে দিয়েছিলেন। 1 বছরের মাথায় আমাদের ঘর আলো করে ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম হয়। আমাদের দুজনেরই দায়িত্ব বেড়ে গেল। আমাদের 3 জনের সুন্দর একটি পরিবেশ গড়ে তোলার জন্য আমার স্বামী প্রবাসে চলে গেলেন। 2-1 বছর পর তিনি দেশে আসতেন। সবকিছু ঠিক ছিল। আমি ঘরের কাজে ব্যস্ত, পাশাপাশি ছেলে মেয়ের দেখাশোনা এবং সবকিছুর প্রতি খেয়াল রাখতাম। ঘরে শ্বশুর শাশুড়ি আছে বিধায় তাদের প্রতিও আমি বেশ যত্নবান ছিলাম, যাকে বলে আদর্শ পুত্রবধূ। সংসার জীবনের 15 বছর পর ফেসবুকের মাধ্যমে আমার স্বামী একের পর এক মেয়েদের সাথে সম্পর্ক চালিয়ে যেতে লাগলো। তাদের পেছনে ঢালতে লাগলো অজস্র অর্থ। অবলীলায় আমাকে ঠকিয়ে যেতে লাগলেন দিনের পর দিন। আমি তখনও ফেসবুকের সাথে পরিচিত নই, তাই শুরুতে আমি বিষয়টা বুঝতে পারিনি। সারাদিনের ক্লান্তি, অবসাদ নিয়ে রাতটাও নির্ঘুমভাবে কাটিয়ে দেই, কারণ আমার স্বামী এখন সত্যি সত্যি অন্য একটি মেয়ের প্রেমে পড়েছে। এই প্রেম হৃদয়ের গভীরতর প্রেম, যা দুঃখ দেয়, কাঁদায়। অন্য একজনের আইডি দিয়ে যখন আমি আমার স্বামীর আইডিতে দেখি যে অন্য একটা মেয়েকে নিয়ে আমার স্বামীর স্যাড পোস্ট, রোমান্টিক পোস্ট, পাগলামি, কমেন্ট বক্সে তাদের লুতুপুতু প্রেম, তখন সেই সময় আমার পৃথিবী যেন সংকীর্ণ হয়ে আসে। এই প্রেম ভালোবাসা তো একদিন আমার জন্যও ছিল, এমন পাগলামি তো সে আমার জন্যও করত। অথচ আজ সময়ের স্রোতে মানুষটা কি ভয়ঙ্করভাবে বদলে গেল। সবকিছু নিজের চোখে দেখেও আমি নিজেকে বিশ্বাস করাতে পারলাম না। যে মানুষ আমাকে পাওয়ার জন্য সবার সাথে লড়াই করলো, আমাকে ভালো রাখার জন্য প্রবাসে পাড়ি দিল, আজ সেই কিনা এত নিখুঁতভাবে প্রতারণা করলো। সবকিছু কি তাহলে ভুল? তার প্রতি যত্ন, ভালোবাসাও কি ভুল? নাকি মানুষ আসলেও বদলায়? ভালোবাসা বদলায়, পছন্দ বদলায়। স্বামী নামক মানুষটাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম। তাকে খুশি করার জন্য তার পিতামাতার সেবা করতাম। এক হাতে নিজের ছেলে মেয়েকে বড় করেছি, মানুষ করেছি এবং পড়াশোনারও খেয়াল রেখেছি। আমার বিশ্বাস ছিল একদিন সবাই একসাথে থাকতে পারবো। শীঘ্রই সে দিনটি আসতে চলেছে। জীবনের দীর্ঘ এক শূন্যস্থান তখন না হয় পূরণ করে নেওয়া যাবে, কিন্তু তা আর হয়ে উঠল না। আমার স্বামী তার 19 বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করার জন্য অনেক পাগলামি করেছে। তবে শেষ পর্যন্ত ওই মেয়েকে আর বিয়ে করা হয়নি। মেয়ে নিজেই নিজের সুখের কথা ভেবে চলে গেছে। প্রেমিকাকে হারিয়ে দীর্ঘদিন যাবৎ আমার স্বামী শোক পালন করে, স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করে শত আহাজারি। আমি কেবল সেগুলো দেখে যাই। প্রেমিকাকে হারিয়ে আমার স্বামীর শত আফসোস। মানুষটা এখন আর শুধরায়নি, নিজের ভুলও বুঝতে পারেনি, অনুতপ্তও হয়নি। এখনো একের পর এক নতুন সম্পর্ক গড়ে তুলেছে। এই পৃথিবীর বুকে এখন আমি নিজেই নিজের কাছে বড্ড বোঝা। আমার যাওয়ার জায়গা নেই, আপনজন নেই, ছেলে মেয়ের ভবিষ্যৎও নেই। আজ তীব্র অভিমানে হোক কিংবা ঘৃণায়, এই সংসার ছাড়লে ছেলে মেয়ে নিয়ে কোথায় দাঁড়াবো? কিভাবেই বা তাদেরকে ভালো একটা পরিবেশে বড় করব? আদৌ কি তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবো, নাকি নিজেকেই বা শক্ত করে গড়ে তুলতে পারবো? প্রতারিত হওয়ার তীব্র যন্ত্রণা নিয়েও আমি আজও মুখ বুজে সংসার করে যাচ্ছি। বাহির থেকে সবাই দেখছে আমরা কত চমৎকার একটি পরিবার। কি সুন্দর ছিল আমাদের ভালোবাসার পূর্ণতা। ভালোবাসা কতটা অম্লান হলে দুজন 2 যুগ ধরে একই ছাদের নিচে কাটিয়ে দেই, কেবলমাত্র আমিই জানি। আমার বিক্ষিপ্ত হৃদয়ে কতটা উথাল পাথাল ঝড় বয়ে বেড়ায়। প্রতিটা মুহূর্ত কিভাবে আমার নরক যন্ত্রণায় কাটাতে হয়। হয়তো আমাকে এই ভারী বোঝা বহন করেই কাটিয়ে দিতে হবে সারাটা জীবন, জীবনের শেষ দিন পর্যন্ত। একটা মানুষকে কখনোই পুরোপুরিভাবে চেনা যায় না, এটা সম্ভব না। মানুষ বদলায়, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে বদলায়। মানুষের ভালোবাসাও বদলায়, চরিত্রের অবক্ষয় হলে বদলায়। আজ যারা ভালো ভদ্র হয়ে ঘুরে বেড়াচ্ছে, কাল যে তারা ঠকবে না এর কোনো নিশ্চয়তা নেই। মানুষ মানে এক খোলস, তাকে বদলাতে হয়। এখন সে ভালো নাকি মন্দ দ্বারা নিজেকে সজ্জিত করবে, এটা শুধু সেই জানে। যাই হোক, এই গল্পটা বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি আপুর গল্প।
এটা পড়ার পর আমার এত বেশি খারাপ লাগতেছিল। যাই হোক, সবাই আপুটার জন্য দোয়া করবেন, আল্লাহ ওনার জীবনকে সহজ করে দেখ, আর এরকম হাজবেন্ড যেন কারো না হয়।